নারায়ণ নারায়ণ। এই যে নারদ এক্ষুনি তোমার কথা বলছিলাম, বলে কেন 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 আমার কথা বলছিলে কেন? বলে শোনো, ওই প্রভাসীর তীরে আমি যজ্ঞ করব, আর সেই যজ্ঞের নেমন্তন্নের ভার তোমায় নিতে হবে। নারদ মুনি বলে ঠিক আছে প্রভু, তাই হবে। তা আপনি পত্রগুলো লিখে ফেলুন। এই বলে গোবিন্দ কি করলে, এক এক করে সমস্ত পত্র লিখে দাদা বলরামকে বলছে, দাদা বলো। বলি ও দাদা বলো, এই দেখো দাদা, এই দেখো আমার সমস্ত পত্র কেমন লেখা হয়ে গেছে। কই দেখি 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 দেখি, তুই কেমন পত্রগুলো লিখেছিস দেখি। এই বলে বলরাম কি করলে, এক এক করে সমস্ত পত্র দেখার পর ভাই কানাইকে বলছে, ওরে ভাই কানাই রে, আমি তোর যজ্ঞে থাকবো না, তোর এই যজ্ঞে আমি কিছুতেই থাকবো না। তুই একাই যজ্ঞ কর, একাই থাক, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। বলে দাদা অমন কথা বলো না দাদা, অমন কথা তুমি বলতে পারো না। তুমি যদি না থাকো, তুমি যদি চলে যাও, আমি যজ্ঞটা করব কেমন করে দাদা? আচ্ছা দাদা, এই যে মায়ের এদিকে ভগবান বলছে, আচ্ছা দাদা ওই পত্রগুলো লিখতে গিয়ে আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? ভুল করিসনি, অন্যায় করিসনি। তুই স্বর্গ মর্ত পাতাল সবাইকে পত্র দিলি, কিন্তু আসল পত্রটা তো আমি দেখতে পেলাম না। সেই আসল পত্রটা কোথায় কানাই? আসল পত্রটা কোথায়? আসল পত্র, আসল পত্র মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। ওরে কানাই রে, ওই না ব্রজে কাঁদে মা যশোদা পিতানন্দ, পিতানন্দ সুবলাদি সখাগণ রাধা রানী, রাধা রানী। ওরে কানাই রে, ওরে কানাই রে, বল কানাই ওদে পত্র কো। কানাই ব্রজে কাঁদে মা যশোদা পিতানন্দ সুবলাদি সখাগণ রাধা রানী। বল কানাই বল, এদের পত্র কোথায়? বল কানাই, এদের পত্র কোথায়? মগ বৃন্দাবনের কথা শুনে, বৃন্দাবনের কথা শুনে ভগবানের দু নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে। বলরাম বলে উঠলেন, কানাই বৃন্দাবনের কথা শুনে কাঁদছিস কেন? বল কানাই বল, বৃন্দাবনের কথা শুনে তুই কাঁদছিস কেন? দাদা আমি যে বৃন্দাবনের সবাইকে ছেড়ে চলে এসেছি দাদা। আসার সময় বলেছিলাম আজ যাব, কাল দ্বারকা থেকে ফিরে আসবো, কিন্তু দাদা আমি তো আমার কথা রাখতে পারিনি দাদা। ওরা আমার জন্য কত কেঁদেছে, কত বিনিদ্র রজনী ওরা কাটিয়েছে দাদা। তাই কি ভাষাতে পত্র লিখলে ওরা খুশি হবে? কি ভাষাতে পত্র লিখলে ওরা সন্তুষ্ট হবে? সেই ভাষা যে আমি খুঁজে পাচ্ছি না দাদা, আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যে ভাষা খুঁজে ভাষা খুঁজে পেলাম গো।
যে ভাষা ভাষা খুঁজে পেলাম আমি কি বলিব ওদের কাছে ক্ষমা চাই ভাষা খুঁজে পেলাম মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আস্তে ভগবান এখানে যে ভাষার কথা বলেছেন মা তা কোনো জড় জগতের ভাষা নয়, তা কোনো জড় জগতের শিক্ষা নয়। আমরা কি শিখেছি? একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবশ, নয়ে নবগ্রহ, দশে দিক। কিন্তু ব্রজের যারা ভক্ত তারা কি শিখেছে বাবা? একে চন্দ্র, যা হয় ভজনের কেন্দ্র, দুই পক্ষ, এ ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র, আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারি বেদ, এ ভজনে যে না জানে তার হবে খেয়ে, পাঁচে পঞ্চবান, যেখানে বিরাজ করেন স্বয়ং ভগবান, ছয়ে ঋতু, সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু, সাথে সমুদ্র, এ ভজনে জেনে শুনে যে না করে সে জীব হয় ক্ষুদ্র, আটে অষ্টবসু, এই ভজনে জেনে শুনে যে না করে সে জীব হয় পশু, নয়ে নবগ্রহ, যেখানে বিরাজ করেন সচ্চিদানন্দ বিগ্রহ, দশে দিক, এই জগৎ মিথ্যে একমাত্র গোবিন্দের চরণ স্মরণে। তাই দাদা তাদেরকে লেখার মতো ভাষা আমি যে খুঁজে পাচ্ছি না দাদা। ওরে কানাই, তুই স্বর্গ মর্ত পাতা এদেরকে লেখার ভাষা খুঁজে পেলি, শুধু বৃন্দাবনের বেলায় ভাষা খুঁজে পেলি না কানাই। বুঝেছি কানাই, বুঝেছি, ওরা তোকে ভালোবেসে ভুল করেছে কানাই, তাই তো তুই ওদের পত্র দিতে ভুলে গেছিস কানাই। দাদা তুমি অমন করে কেঁদো না দাদা, আমি জানি তোমার কষ্ট হবে, তোমার দুঃখ হবে, কিন্তু তুমি কি জানো না দাদা, কুটুম বন্ধু বান্ধব এদেরকে পত্র না দিলে বিনা নিমন্ত্রণে আপনার বাড়িতে আসবে না। আসবে মা? আপনি একটা বাড়িতে যজ্ঞের আয়োজন করবেন যে অমুক মাসের এত তারিখে আমি একটি যজ্ঞ করব, আর আপনার যত আত্মীয় বন্ধু বান্ধব কুটুম যারা আছে বাবা, কৃপা করে একটু নিমন্ত্রণ করে জানাতে হবে, কিংবা মোবাইলে হ্যালো বলে জানাতে হবে। আর আপনি যদি নিমন্ত্রণ না করেন, বিনা নিমন্ত্রণে আত্মীয় বন্ধু বান্ধব কেউ আপনার বাড়িতে আসবে না। আসবে? তাই ভগবান বলছে যে কুটুম বন্ধু বান্ধব এদেরকে পত্র না দিলে আসবে না আপনার বাড়িতে, কিন্তু যারা আমার আত্মার আত্মীয় তারা বিনা নিমন্ত্রণে প্রেমের টানে ছুটে আসবে আমার কাছে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা যারা ভগবানকে ভালোবাসে তাদের নিমন্ত্রণের দরকার হয় মা। কি গো, এখানে এতজন ভক্তমণ্ডলী বসে আছেন,
সমবেত হয়েছেন, তা সবাইকে নেমন্তন্ন পেয়েছেন? সবাইকে নেমন্তন্ন করেছে আজকের কর্তৃপক্ষ? বিনা নেমন্তন্নে অনেকে ছুটে এসেছে, কেন? ভগবানকে ভালোবাসেন বলে, ভগবানের নামকে ভালোবাসেন বলে, ভগবানের প্রতি আপনার বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আছে বলে আজকে আপনি ছুটে আসতে পেরেছেন, ছুটে এসেছেন। যারা ভগবানকে ভালোবাসে তাদের নেমন্তন্নের দরকার হয় না বাবা। তাই ভগবান বৃন্দাবনের ব্রজবাসীদের পরীক্ষা করছে যে ভগবানকে কতটা ভালোবাসে। তাই তো বৃন্দাবনের ব্রজবাসীদের নেমন্তন্ন করেনি মা। তাই নারদের হাতে পত্রগুলো তুলে দিয়ে বলে উঠলেন, দেবর্ষি নারদ, তুমি সব জায়গায় নেমন্তন্ন করবে, শুধু এক জায়গায় নেমন্তন্ন করবে না। নারদ মুনি বলে উঠলেন, প্রভু সেই জায়গাটা কোথায়? প্রভু সেই জায়গাটা কোথায়? নারদ, যেও না মধুর বৃন্দাবন, যেও না মধুর বৃন্দাবন, যেও না মধুর বৃন্দাবন, যেও না মধুর বৃন্দাবন। বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, যত সখীগণে, যেও না মধুর বৃন্দাবন, যেও না, যেও না মধুর বৃন্দাবন, যেও না মধুর বৃন্দাবন। আছে সেথায় রাধা রানী, রমণীর শিরোমণি, আছে সেথায় রাধা রানী। রমণীর শিরোমণি, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, যত সখীগণে, যেও না মধুর বৃন্দাবন, যেও না, 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 না। যেও না মধুর বৃন্দাবন, যেও না, যেও না, যেও না মধুর বৃন্দাবন। নারদ মুনি, মাগো নারদ মুনি সেই পত্রগুলো নিয়ে প্রথমে কোথায় চলেছে? বৈষ্ণবের চূড়ামণি শিব ঠাকুরের কাছে। কি গো, শিবের নাম করতে করতে চলেছে বৈষ্ণব চূড়ামণির কাছে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হর 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 বম বম বম, হর 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 বম বম বম। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হর 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 বম বম বম, হর 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 বম বম বম।
জটার ভিতরে গঙ্গা বিরাজ কানেতে ধুতুরা ফুল রাধে রাধে জটার ভিতরে গঙ্গা বিরাজ কানেতে ধুতুরা ফুল হে ভোলা না हे भोला हे भोला जटार भितरे गंगा बिराजे कानेते धुतुरा आगे धुतुरा सतती मचिना आंखे ढुलु ढुलु आगे धुतुरा सतती मचिना आंखे ढुलु ढुलु तुमी डम्बुर बोलेछो हरि पंचमुखे गाओ त्रिपुरारी हर 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 ओम ओम 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 हर 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 जय राधे जय राधे मामा बोलियो मामा কি হলো আমাকে बोली मामा তুমি বসে বসে ধ্যান করো আর ওদিকে কি সব হয়ে গেল কি সব হয়ে গেল বলে মামা সেই কখন দিয়ে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না বলি এই নাও পত্র নাও বলি কার পত্র কিসের পত্র দেখি তো ভাগ্নে তাই পরম বৈষ্ণব শিব ঠাকুর কি করলে সেই পত্রটা খুলে দেখলে যে পরমাত্মা হরি প্রভাসের তীরে যজ্ঞ করবে সেই জন্য আগে থেকে নেমন্তন্ন পত্র পাঠিয়ে দিয়েছেন আর সেই পত্র পেমা ভোলানাথের আনন্দ ধরছে না এমন ভাবে ড্যান্স শুরু করলেন হ্যাঁ এমন ভাবে নৃত্য শুরু করলেন পুরো কৈলাসটা কেঁপে উঠলো বম 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 বম
করেতে ডুমুরি বাজাই রে ভোলা করে টুকুনি বাজায় রে বিষম বাহন চলে ভোলা নাচিয়া নাচিয়া যায় সব বাহনে চলে ভোলা নাচিয়া 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 নন্দী বলছে ও মা মা বাবা আজকে এত লাফাচ্ছে কেন বলো তো? হ্যাঁ আরে বাবা আজকে এত লাফাচ্ছে কেন? কেন জানো? হরি বল হরি বল। এই ও মা হ্যাঁ, কেন লাফাচ্ছে জানো? আজকে মনে হয় বাবা বেশি করে গাঁজা খেয়ে ফেলেছে, সেই জন্য বাবা ধেই ধেই করে নাচছে। তা মা দুর্গা ঘাড়ে নেড়ে বলছে এ তো গেঁজা খাওয়ার ব্যাপার নয়। তার স্বামীর কাছে গিয়ে বলছে বলি হ্যাঁ গো স্বামী আজকে তো লাফাচ্ছ কেন? হ্যাঁ এত শক্তি কে দিয়েছে? এত এনার্জি কোথা থেকে পেলে? বলে দেখবে যেই না সেই পত্রটি মা দুর্গার হাতে দিয়েছে মা দুর্গা সেই পত্রটি পড়ে মায়েরও আনন্দ ধরছে না মা। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ভোলানাথের পত্র পেয়ে আনন্দ আর ধরে না, ভগবানের পত্র পেয়ে আনন্দ আর ধরে না, ভগবানের পত্র পেয়ে আনন্দ আর ধরে না, ভগবানের পত্র পেয়ে আনন্দ আর ধরে না। হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি হরি বলে আনন্দ আর ধরে না, হরি হরি বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হরি বল হরি বল। শিব ঠাকুর গাঁজা খায় তো? খায় না? হ্যাঁ খায়। হ্যাঁ তা আমার গাঁজা মানে কি গো? অনেকে বলে গাঁজা, অনেকে বলে গাঁজা। হ্যাঁ তা গাঁজা মানে কি? জ্ঞান যাহা, যেটা শিবের হাতে ধরা আছে তা হচ্ছে জ্ঞান বাবা। শিব ঠাকুর শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, হ্যাঁ ছাই ভস্ম মেখে থাকে, যা হলো সিম্বল অফ অ্যাপাথি, বৈরাগ্যের প্রতীক। এই যে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ছাই ভস্ম মেখে থাকে, কার ছাই বাবা? ভস্মাসুরের ছাই ভস্ম মেখে বেড়ায়। শিবের গলায় কি আছে গো মায়েরা? হ্যাঁ? সাপ থাকে, সাপ 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 থাকে। সাপকে কোনোদিন আপনি দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। তাই শিব ঠাকুর এমন একজন পরম বৈষ্ণব যাকে কোনোদিন মায়ারূপ দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। হরি বল। শিবের কাছে আর কি আছে বাবা? এদিকের মায়েরা বলুন। ষাঁড় থাকে, ষাঁড়। হ্যাঁ ষাঁড় থাকে। ষাঁড় হচ্ছে শিবের বাহন। একটু চিন্তা করে দেখুন তো মা, এই জগতে এত প্রাণী থাকতে থাকতে ওই ষাঁড় বাবাজিকে বাহন করলেন কেন? আর কোনো প্রাণী ছিল না? বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হ্যাঁ এত প্রাণী আছে, ওই ষাঁড়কে বাহন করলেন কেন? না ষাঁড় হচ্ছে ফ্রি অ্যাটাচমেন্ট, আসক্তি শূন্য প্রাণী। ষাঁড়ের মধ্যে কোনো মায়া নেই মা, কোনো আসক্তি নেই। একটা গাভী যখন সন্তান প্রসব করে তখন ওই ষাঁড় বাবাজি দেখতে আসে কি গো মা, একবার পেছনে ফিরে তাকায় যে তার ছেলে হলো কি মেয়ে হলো, ভালো আছে কি মন্দ আছে, খেতে পেলো কি না পেলো, টেট ভেগ পেয়েছে কি না পেয়েছে, হ্যাঁ কি গো বাছুরটা ভালো আছে না মন্দ আছে, একবার পেছনে ফিরে তাকায় দেখতে আসে? হরি বল হরি বল। কোনো মায়া নেই ষাঁড়ের মধ্যে, কোনো আসক্তি নেই। এইভাবে সমস্ত বৈরাগ্যকে একত্রিত করে তিনি ধ্যান করেন বলে তিনি হচ্ছে পরম বৈষ্ণব। অনেকে বলবে যে বৈষ্ণব হয় যদি গাঁজা খায় তাহলে আমরা খেলে ক্ষতি কি? হ্যাঁ অনেকে বলে তো, তা আমরা না তো একটু খেয়ে থাকি। আজকের কর্তৃপক্ষ কত টাকা পয়সা খরচ করে ভক্ত সেবার আয়োজন করেছেন, প্রসাদের ব্যবস্থা করেছেন। এরকম অনেক ধনী ব্যক্তি আছে, অনেক গ্রামে অনেক অর্থ রয়েছে, তারা কি করে বলে এরকম যজ্ঞ করে কি হবে? ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, ছেলের বার্থডে পার্টিতে কত টাকা পয়সা খরচ করে তো, হ্যাঁ। আর নিজের কি একটা অনুষ্ঠান আছে, কি বলে ম্যারেজ অ্যানিভার্সারি, অনেক পয়সা খরচ করে, মদের পিছনে অনেক টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে।
কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে পয়সা খরচ করতে চায়। হরি বল হরি বল বল। আচ্ছা মদ খাওয়া ভালো না খারাপ? মায়েরা বলুন ভালো। বাহ, অনেক বাবারা বলবে ভালো, আর আমিও বলছি ভালো। কেন ভালো না? না ভালো। যারা মদ খাবে, যারা নেশা করবে বাবা, তাদের তিনটি লাভ হয়। তো তিনটি লাভ কি কি? তিনটি লাভ কি কি আমি বলছি শুনুন। শুনবেন হ্যাঁ কি না বলুন? শুনবেন? তার মানে তো আপনি নেশা করতে চাইছেন, তাহলে শুনবেন কেন? এটা শোনার পর কিন্তু নেশা করার ইচ্ছেটা বেড়ে যাবে মা। এটা যদি শোনেন, হ্যাঁ, এটা শোনার পর নেশা করতে ইচ্ছে করবে। তাহলে তিনটি লাভ কি কি? না, প্রথম লাভ হচ্ছে তোমাকে কুকুরে কামড়াবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে তোমার ঘর চুরি হবে না।